প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো ভোটার কার্ডের কারেকশন কিভাবে করবেন। ধরুন আপনার ভোটার কার্ডে আপনার নামের ভুল রয়েছে বা ফাদার নামের ভুল রয়েছে বা আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ ভুল রয়েছে বা আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন বা আপনার ঠিকানার ভুল রয়েছে, সেই ভুলগুলিকে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে সংশোধন করবেন এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনি কি ডকুমেন্টস আপলোড করবেন। যদি আপনি ফটো চেঞ্জ করতে চান, আপনার ভোটার কার্ডে ফটো যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করে আপনি নতুন ফটো আপলোড করতে চান, তো অনলাইনের মাধ্যমে কিভাবে আপলোড করবেন বা ফটো চেঞ্জ করবেন এবং অনলাইনে সাবমিট করার পর যে হার্ড কপি আসবে সেই হার্ড কপি কোথায় জমা দেবেন, আপনি কতদিনের মধ্যে আপনার সংশোধনীয় ভোটার কার্ড বাই পোস্টের মাধ্যমে হাতে পাবেন বা ই ভোটার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের ভুলগুলিকে সংশোধন করবেন। প্রিয় বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন করার জন্য আপনি কোথায় যাবেন? গুগলে যাবেন, গুগলে সার্চ করবেন ভোটার eci.gov.in, মানে আপনি ভোটার কার্ড বলে সার্চ করলেই কিন্তু ওয়েবসাইটে চলে যাবে এবং এই প্রথমে যে লিঙ্কটি আসবে এখানে দেখুন ভোটার যে eci.gov.in ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করতে হবে। তো আমি ওয়েবসাইটটাতে ক্লিক করলাম এবং আমার সামনে কিন্তু ওয়েবসাইটটা খুলে গেছে। তো ওয়েবসাইটটা খোলার পর দেখুন এখানে eci. এই ওয়েবসাইটটা খুলে গেছে এবং উপরে যে কর্নারে লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে, আপনাকে কিন্তু প্রথমে সাইন আপ করে নিতে হবে। আর আপনি যদি আগেই থেকেই যদি রেজিস্টার করে থাকেন তাহলে লগ ইনে ক্লিক করবেন। তো আমার যেহেতু সাইন আপ নেই, আমি সাইন আপ করে দেখাচ্ছি। তো সাইন আপে গেলাম, সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন এবং আপনার ক্যাপচা বসিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার নাম এবং আপনার টাইটেল এবং সেন্ড ওটিপি করে আপনার মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপি এন্টার করে আপনি সাবমিট করবেন এবং আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। তো আমার যেহেতু সাইন আপ রয়েছে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে আমি বসিয়ে দিলাম এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে আমি ক্যাপচাটি তেমনভাবে বসিয়ে দিলাম এবং রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। তো আমি ওটিপি চলে এসেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে যে ভেরিফাই অ্যান্ড লগ ইন রয়েছে এই লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর eci.net এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে, মানে লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন আমার নাম শো করছে এবং এখানে লগ আউট এবং প্রোফাইল। তো আমি কি করব এবার, যেহেতু আমি দেখাবো কি আমাদের ভোটার কার্ডের যে ভুলগুলি রয়েছে সেই ভুলগুলিকে সংশোধন কিভাবে করব, তাই না? আমি তো সাইন আপ করে নিলাম, ওয়েবসাইটটা খুলে গেছে, সাইন আপ করে নিলাম। এইবার আমাকে সংশোধনের জন্য যেতে হবে। কোথায় যাব? একটু নিচে আসবো। একটু নিচে আসার পর দেখুন এখানে যে ফিল ফর্ম 8 রয়েছে, এই ফিল ফর্ম 8-এ আপনাকে ক্লিক করতে হবে। তো আমি ফিল ফর্ম 8-এ ক্লিক করলাম এবং এখানে দুটি অপশন আছে, এক সেলফ, এক আদার ইলেকটোরাল। তো আপনার যদি এখানে সেলফ হিসাবে যদি আপনার ভোটার কার্ড নম্বর এখানে শো করে ভালো, না হলে আপনি আধারে ক্লিক করে আপনি ভোটার কার্ড নম্বর এখানে আপনি বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমার যেহেতু সেলফে রয়েছে আমি সাবমিটে ক্লিক করছি। ওকে, সাবমিটে ক্লিক করার পর আমার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো করছে আপনার সামনে, দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো আমি এখানে আমার নাম এবং আমার বাবার নাম এবং আমার সিরিয়াল নম্বর, পার্ট নম্বর সমস্ত কিছু এখানে চলে এসেছে। তারপর আমি কি করব, আমি ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর শো করবে এবং এখানে রেড মার্ক কিছু লেখা রয়েছে, মানে আপনার ভোটার কার্ডে যে নাম রয়েছে আধার কার্ডেও সেই নাম কিন্তু আপনাকে থাকতে হবে এবং আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই কাজ অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন। তো আমি এটা যাচ্ছি না, আমার যেহেতু ফোন নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ক্ষেত্রে আমি কি করব, অ্যাপ্লিকেশন ফর রয়েছে। এবার আমি এখানে যে 4টে অপশান রয়েছে আমি কোন অপশানটায় গেলে আমি আমার ভোটার কার্ডে কারেকশন করতে পারবো, তাই না? এখানে প্রথম রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, যারা এক ঠিকানা থেকে আরেক ঠিকানায় ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছে। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে ভোটার কার্ডে সংশোধন করার জন্য যে কোনো ভুলকে। তো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আমার অ্যাসেম্বলি, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সমস্ত কিছু শো করছে। এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। তো আমি নেক্সটে ক্লিক করব। যতক্ষণ না আপনি নেক্সটে ক্লিক করছেন ততক্ষণ কিন্তু আপনি অন্য স্টেপে যেতে পারবেন না। তারপরে এখানে কিন্তু নম্বর বিতে এসেছে আমার নাম এবং আমার অ্যাপিক নাম্বার এবং এখানে কি করতে বলছে, আধার নম্বর বসাতে বলছে চেকবক্সে ক্লিক করে। তো আমি চেকবক্সে ক্লিক করে আমি আমার আধার নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। আধার নম্বর বসানোর পর আপনি চাইলে এখানে ফোন নম্বর, ইমেল এগুলো বসাতে পারেন। ওকে,
যদি আপনার ফাদারের মাদারের থাকে আপনি ইফ অ্যানি রিলেটিভে দিতে পারেন। তো আমি অন্য কিছু বসাচ্ছি না, অন্য কিছু না বসালে হবে, আধার নম্বরটা আপনি অবশ্যই বসাবেন। আর আধার নম্বর যদি না থাকে তাহলে আই অ্যাম নট অ্যাবেল টু ফার্নিশ মাই আধার। আমি জানি সকলেরই আধার কার্ড আছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আধার কার্ডে টিক মেরে আধার কার্ড নম্বর বসিয়ে দেবেন। তারপর আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে যেমন আছে তেমনই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে অপশানগুলো রয়েছে চেকবক্স রয়েছে এবং এই যে অপশানগুলো রয়েছে এখান থেকে আপনি কী কী কারেকশন করতে চাইছেন। প্রথমে আপনার নাম কারেকশন করতে পারবেন, যদি নামের ভুল থাকে নামে ক্লিক করলেন, যদি জেন্ডারেও ভুল থাকে জেন্ডারে ক্লিক করলেন, যদি ডেট অফ বার্থে ভুল থাকে ডেট অফ বার্থেও ক্লিক করলেন, যদি আপনার রিলেটিভ টাইপ বা রিলেটিভ নেম মানে বাবা বা স্বামীর নাম যদি ভুল থাকে রিলেটিভ নেমেও ক্লিক করতে পারেন, এবং অ্যাড্রেসে ভুল থাকলে অ্যাড্রেসে ক্লিক করতে পারবেন না। কেন ক্লিক করতে পারবেন না? এখানে 4টের বেশি চেকবক্সে ক্লিক করা যাবে না, মানে একবারে আপনি 4টের বেশি সংশোধন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যে কোনো 4টি ভুল রয়েছে সেগুলো সিলেক্ট করে নেবেন। যদি আপনার একটা ভুল থাকে তো আপনি একটাতে সিলেক্ট করলেন, মানে নামে ভুল রয়েছে আমি শুধু নামেই টিক মারলাম। যদি আমার নামে টিক নামের আমার যদি বাবার নামে ভুল থাকে, নাম ঠিক আছে বাবার নামে ভুল রয়েছে তাহলে বাবার নামে রেখে রিলেটিভ নেমে টিক মারবো। যদি আমার অ্যাড্রেসে ভুল থাকে তাহলে অ্যাড্রেসে টিক মারবো, বুঝতে পারলেন? তো আপনার যেগুলোতে ভুল থাকবে সেটা টিক মারবেন। তো আমি জাস্ট কী করছি, আমি আমার নামের স্পেলিংয়ে মিস্টেক রয়েছে নামটাতে ক্লিক করছি, এবং আমার ডেট অফ বার্থে আমার ভুল রয়েছে ডেট অফ বার্থে টিক মারছি। ওকে, এইবার আসুন একটু নিচে, এখানে বলছে আপনার যেটা সঠিক নাম হবে কারেক্ট, এখানে দ্য কারেক্ট পার্টিকুলার ইন দ্য এন্ড কারেক্টেড আর অ্যাজ আন্ডার। আপনার যে নামটা সঠিক আপনি বসাতে চাইছেন সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তো আমি আমার নামটা এখানে টাইপ করে দিচ্ছি, এবং টাইপ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু বাংলাটাও চলে আসবে। কিন্তু আমার নাম যেহেতু জসিম বিশ্বাস, JOSIM, বাংলা কি হবে বুর্গির জ দন্ত সয়সী ম, কিন্তু এখানে কি এসেছে জসিম বুর্গির জয়কার দন্ত সয়সী ম। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি কিন্তু এই বুর্গির জয়কারটা তুলে আমি বুর্গির জ রাখবো শুধু। তো আমি এটা বুর্গির জটা কেটে দিলাম। তো দেখুন এখানে কিন্তু বুর্গির জ দন্ত সয়সী ম চলে এসেছে। যদি এইভাবে না আসে, যদি আপনার ভার্চুয়াল এখানে যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডের দ্বারাও কিন্তু আপনি টাইপ করতে পারেন বা লিখতে পারেন। ধরুন আমার নাম বুর্গির জ দন্ত সয়সী ম জসিম, তো আমি এখানে কিবোর্ডে আমি খুঁজবো বুর্গির জ কই, এখানে রয়েছে দন্তস্ব কয় এখানে রয়েছে, তারপর হস্যি দিলাম, তারপর আমি দেবো ম, দেখুন হয়ে গেছে জসিম। বলেন এইভাবে কিন্তু ভার্চুয়াল কিবোর্ড দ্বারাও আপনি টাইপ করতে পারেন। তারপর আমি সারনেম কী দেবো, আমার সারনেমটা বিশ্বাস, তো আমি বিশ্বাস বসালাম, এবং বিশ্বাস বসানোর সঙ্গে সঙ্গে এখানে বয়সে তারপর সবাই একা দন্ত সব বিশ্বাস বাংলাও চলে আসলো। যদি আপনাদের এর টাইটেলেও যদি কোনো রকম বাংলায় মিস্টেক আসে বা উল্টোপাল্টা আসে, এই ভার্চুয়াল কিবোর্ডে ক্লিক করবেন, কিবোর্ডে ক্লিক করে এখানে ক্লিক করে আপনি এখানে থেকে সংশোধন করতে পারবেন, বাংলাটা ঠিকঠাক করে নিতে পারবেন, আল্ট মেরে শিফট মেরে অন্যান্য অক্ষরগুলো আনতে পারবেন। তো আমার যেহেতু ঠিক এসেছে আমি কোনো কিছু যাচ্ছি না। তো আমার নাম বুর্গির দন্ত সয়সী ম জসিম, বয়সে তার সবাই একা দন্ত সব বিশ্বাস, বাংলাটাও ঠিক আছে এবং ইংরেজিটাও ঠিক আছে। তারপর আমি কি করলাম, আমি ডেট অফ বার্থেও কিন্তু ঠিক মেরেছি, তাই না? এখানে ডেট অফ বার্থও ঠিক মেরেছি। সেই ক্ষেত্রে আমার যে সঠিক ডেট অফ বার্থটা সেটাও কিন্তু আমি এই ক্যালেন্ডার থেকে আমি চুজ করে নেব। আমার যে ডেট অফ বার্থটা রয়েছে আমি সেটা এখান থেকে চুজ করে নিচ্ছি, চুজ করে নিলাম, এবং আমি মান্থ চুজ করলাম, ডে চুজ করলাম, হয়ে গেল। এইবার এখানে আসুন টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর নেম। আপনার নামের সংশোধনের জন্য এইখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ওয়াটার ইলেকট্রিসিটি বিল, ইন পাসপোর্ট, আধার কার্ড, অ্যানি আদার ডকুমেন্টস। আপনার যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আপনি কারেকশন করতে পারেন। ওকে, তো আমি আধার কার্ডে ঠিক রয়েছে, আমি আধার কার্ড সিলেক্ট করলাম, এবং এইখানে যে রয়েছে আধার আপডেট নেম প্রুফ, এইখানে আপনার আধার কার্ডের যে কপিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে জেপিজি, পিডিএফ, পিএনজিতে 2 MB নিচে স্ক্যান করে রাখতে হবে। আমি যেহেতু স্ক্যান করে রেখেছি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, বুঝতে পারলেন ফর্মটা কীভাবে আপনারা ফিল করবেন ভোটার। তো আমি এটা স্ক্যান করে রেখেছি, আমি আপলোড করে দেবো। আমার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে গেল। তারপর কি বলছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্টস ফর এজ প্রুফ, মানে আপনার জন্মের প্রমাণ হিসাবেও কিন্তু আপনাকে এজ প্রুফের জন্য ডকুমেন্টস দিতে হবে। তো সিলেক্ট ডকুমেন্টসে যাবেন, এবং এইখান থেকে আপনি যতগুলো ডকুমেন্টস আছে ততগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু এজ প্রুফের জন্য আপনি ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন। যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, আধার কার্ড। তো আধার কার্ড না দিয়ে আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বা 10 পাস সার্টিফিকেট থাকে, তো এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা বা এজ প্রমাণের জন্য, মানে ডেট অফ বার্থের প্রমাণের জন্য দিতে পারেন, সব থেকে ভালো হয়। তো আমি এটা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। আমার যেহেতু ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট পাস রয়েছে, সার্টিফিকেট রয়েছে, এবং আমি ফাইলটাকে আমি এখান থেকে আপলোড করে দেবো। আমি স্ক্যান করে রেখে দিয়েছি 2 MB নিচে। তো আমি ফাইলটাকে চুজ ফাইলে গিয়ে আমি স্ক্যান করে আপলোড করে দেবো।
তো আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে। তারপর কি করব, আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে প্লেস রয়েছে, তো এই প্লেসটা কোথাকার বসাবেন, আপনি আপনার জন্মস্থান বা আপনার যে ভোটার কার্ড, আপনার যে গ্রাম, আপনি যেখানে বাস করছেন সেই প্লেসটা কিন্তু বসাবেন। আমি আমার গ্রামের নামটি বসে দিচ্ছি, আমি যেহেতু গ্রাম থেকে বিলং করি, তো গ্রামের নামটা বসে দিলাম এবং আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমি যে ক্যাপচাটি রয়েছে হুবহু যেমন রয়েছে, আমি ক্যাপচাটি এখানে বসিয়ে আমি এখানে কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব, আমার ক্যাপচা নেয়নি, আমি আরেকবার বসিয়ে দিচ্ছি। তারপর আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এবার আপনার সামনে এরকম ড্যাশবোর্ড আসবে এবং আপনি যে কারেকশন করলেন সেগুলো এখানে শো করবে। যদি আপনার এখানে কোনো রকম মিস্টেক থাকে, ধরুন আপনি কোনো রকম মিস্টেক করে ফেলেছেন, স্পেলিংয়ে মিস্টেক করে ফেলেছেন বা কোনো কিছু প্রবলেম হয়েছে, সেই ক্ষেত্রে আপনি নিচে আসবেন, কিপ এডিটিং রয়েছে, কিপ এডিটিংয়ে গিয়ে সেটা ঠিক করে আবার এখানে আসতে পারবেন। যেহেতু আমার ঠিক রয়েছে, আমি কোনো কিছু ব্যাক যাচ্ছে না, ব্যাক করছি না, তো আমি কি করব, এবার ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনার আধার কার্ডের অপশন আসবে, আধার নম্বর বসাতে বলবে। আধার নম্বর বসিয়ে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসাতে হবে। তো আমি ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এটা কমপ্লিট হবে। তো ই সাইন সাবমিটে ক্লিক করার পর আমি ইয়েস অপশানে ক্লিক করলাম এবং আমার সামনে কিন্তু ডাইরেক্টলি আধার কার্ডের ই সাইন অপশান খুলে যাবে। তো একটু ওয়েট করবেন, এটা কিন্তু কয়েক সেকেন্ড টাইম নেয়। তো দেখুন আমার সামনে কিন্তু আধার কার্ডের ই সাইন অপশন খুলে গেছে। এবার এখানে কিন্তু আমার আধার কার্ড নম্বরটি বসাবো। আধার কার্ড নম্বরটি বসানোর পর আমি কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে 6 সংখ্যার ওটিপি আসবে। তো ওটিপি আমার চলেছে। ওটিপি বসানোর পর আমি নিচে সাবমিট অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করব। সাবমিট অপশনে বসানোর পর দেখুন এখানে কিন্তু আমার রেফারেন্স নাম্বার চলে এসেছে, বুঝতে পারলেন। এবং এখানে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রয়েছে, এই ডাউনলোড অ্যাকনলেজমেন্টে একটি কপি আমি ডাউনলোড করে আমি প্রিন্ট করে নেব এবং আমার যে ভোটার কার্ড রয়েছে সেটা একটি কপি জেরক্স করব। তারপর আমার নাম প্রমাণের জন্য আধার কার্ড বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা প্যান কার্ড বা অন্যান্য ডকুমেন্ট যেটা রয়েছে সেটা একটা কপি করব বা সবগুলোই করব। তারপর আমার এজ প্রুফের জন্য আমি যে বয়সের নাম চেঞ্জ করলাম, মানে বয়স চেঞ্জ করলাম, মানে ডেট অফ বার্থ চেঞ্জ করলাম, তার জন্য আমি বার্থ সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট জেরক্স করে আমি এই হার্ড কপির সঙ্গে অ্যাটাচ করে আমি আমার বিএলওকে জমা দেবো। বিএলও যদি ভেরিফাই করে দেয় বা সিগনেচার করে দেয়, বিএলও যদি জমা না নেয়, তাহলে আপনি কোথায় জমা দেবেন, আপনি বিডিওতে জমা দেবেন। বিডিওতে জমা দেওয়ার পর আপনি কিন্তু জমা দেওয়ার পর আপনার মোবাইলে এসএমএস আসতে পারে বা সংশোধন করার জন্য আপনার কমপ্লিট হয়ে যেতে পারে। এবং যদি হেয়ারিংয়ের জন্য বিডিওর থেকে ডাক আসে তো অবশ্যই আপনি হেয়ারিংও করবেন। নতুন ভোটার কার্ডে হেয়ারিং হয়, কারেকশন ভোটার কার্ডে কখনো কখনো হেয়ারিং হয়, কখনো কখনো হয় না। যদি হেয়ারিং হয় আপনি হেয়ারিংয়ে কিন্তু অবশ্যই গিয়ে ভেরিফাই করবেন এবং ভেরিফাই করার পর আপনি তারপর কয়েকদিন পর, 1 মাস পর বা 15 দিন পর আপনি স্ট্যাটাস চেক করবেন। মাঝে মাঝে স্ট্যাটাস চেক করে যদি আপনার সংশোধন হয়ে যায়, আপনি অনলাইন মাধ্যমে এই যে ই ভোটার কার্ড রয়েছে এইখানে এসে এখানে যে ই অ্যাপিক ডাউনলোড রয়েছে, এই ই অ্যাপিক ডাউনলোডে এসে আপনি কিন্তু আপনার অ্যাপিক নম্বর এবং স্টেট চুজ করে আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন। অপশনে গিয়ে মোবাইলে ওটিপি দ্বারা সেন্ড করে ওটিপি মেরে ডাউনলোড করতে পারবেন। এবং ফিজিক্যাল ভোটার কার্ড আপনার কিন্তু বাইপোস্টের মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় কিন্তু পোস্ট অফিসের মাস্টার দিয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখলেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের যে কোনো ভুলগুলিকে সংশোধন করবেন, বুঝতে পারলেন। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।